মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে হানা পুলিশ প্রশাসনের। সবজির মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বৃহস্পতিবার গোঘাট ২ নম্বর ব্লকের কামারপুকুর বাজারে হানা দিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। জানা গেছে, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ধীরে ধীরে বাজারে সবজির মূল্য বৃদ্ধি বেড়েছে তীরের গতিতে। এক প্রকার বাজারে সবজির দাম আগুন। পাশাপাশি সেই সবজি কিনতে গিয়ে গরিব থেকে মধ্যবিত্ত মানুষ এক প্রকার ছেঁকা খাচ্ছেন দিনের পর দিন। জানা গেছে, সেই মূল্য বৃদ্ধির ওপর রাশ টানতে জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী কারণে বাজারে সবজির দামে এই মূল্য বৃদ্ধি তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। সেই নির্দেশের পরেই বিভিন্ন জেলার পাশাপাশি আরামবাগ মহকুমা জুড়ে বাজারে হানা দেন প্রশাসনের আধিকারিকরা। আজ সকালে আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, গোঘাট ২ নম্বর ব্লকের বিডিও, গোঘাট থানার ওসি কামারপুকুর সবজি বাজারে হানা দেন। এদিন তারা বাজারে দোকানদার সহ পাইকারি ব্যবসাদার ও ক্রেতাদের সাথে কথা বলেন। বাজারে কোনো রকম কিছু অসাধু ব্যবসা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন তারা। দেখুন, পরিদর্শনে আমি যেহেতু নিজে প্রতিদিন বাজার করি, তো বাজার সম্পর্কে আমার ধারণা রয়েছে। তো যেটা এসে দেখলাম, ধারণাটা একটা টোটালি একটা অন্য চিত্র পেলাম। যারা ক্রেতা রয়েছে, ক্রেতাদের সাথে আমরা কথা বললাম, বিক্রেতাদের সাথেও আমরা কথা বললাম। দেখুন, আমার স্বাদ আছে, সাধ্য নেই এরকমটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে। সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারাও বাড়ির জন্য নিত্যদিন বাজার করেন। বাজারে প্রথম যখন আমরা ঢুকলাম ১০০ টাকা কেজি বেগুন, তারপরে সেই বেগুনটা পরের জন্য ৮০ টাকায় নামালো, তারপরে নামালো ৫০ টাকা, ৬০ টাকা, তারপরে ৫০ শেষে নেমে গেল। মানে বুঝতেই পারছেন, দ্রব্যমূল্য হিসাবে জিনিসের দাম করতে একটু কোথাও একটা কিছুটা একটা ছোঁয়া একটা রয়েছে। এসেছি দেখা যায় যে আপনার কোথা দিয়ে যখন ঢুকলেন তখন ১০০ টাকা, সেই মালটা আবার ৬০ টাকায় নেমে গেল। আপনারা কি ঢুকেছেন বলি দামটা কমলো? একটা বিষয় থাকে, আপনি যখন একা বাজার করতে যান এককভাবে কথা হয়, যখন একটা টিম যায় তাদের হয়তো লস করছে কি বা লাভ করছে, তখন সেটা ভাবে না। তখন তাদের কোনো একটা মনে হয় যে আমি আমার লাভটা বাদ দিয়ে আমার লোকসান যদি হয়, যেহেতু একটা টিম দেখে না, তখন তাদের একটা মনের মধ্যে কিছু একটা বাসা বাঁধে পারে। হয়তো সে সূত্র সেটা হয়েছে কিনা আমি বলতে পারবো না। সেটাও কিন্তু আরও আমরা ২-১টা আসার পর সেটা আরও ভালোভাবে বুঝতে পারবো। ধরুন আজকে এসেছি, আরও ২-১বার আসলে বুঝতে পারবো যে ওটা ১০০তেই নেমে আছে না, ১০০ থেকে যখন ৬০ এলো ওটা ৬০-এতে স্ট্যান্ড বাই করছে। তাহলে তখন আরও চিত্রটা আমাদের থেকে পরিষ্কার হয়ে যাবে। দর কেমন? বাজার দ্রব্যমূল্য বৃদ্ধি বিশাল পরিমাণে বেড়েছে, যা আমাদের মতো সাধারণ মানুষের কেনাকাটার বাইরে হয়ে গেছে। আর যা যেগুলো ছিল সবজিগুলো ভালো আসছে, কিন্তু আসলেও কিন্তু দাম বেড়েছে। কতটা দাম বেড়েছে এই কদিন? দাম বেড়েছে তুলনামূলকভাবে। এগুলো হয়তো যেমন পটল আগে ছিল ২০ টাকা কিলো, সেটা এখন হচ্ছে ৪০ টাকা। বেগুন আগে ১০০ টাকা ছিল, সেটা হচ্ছে ১২৫-৩০ টাকা বেড়ে যাচ্ছে। দাম বেড়ে দাদা, অন্য দিনের তুলনায় কি আজকের দাম একটু যেন স্বাভাবিক। এই দামটা বাড়ছে কি কারণ মনে হচ্ছে? কারণে সব চাষবাস তো সেরকম হয়, বর্ষাতে বা নষ্ট হয়ে যাচ্ছে চাষবাসে, সমস্যা হয়ে যায়। আর কি বলবো? আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার মন্ডল। এখানেই বাড়ি না, গোঘাটে বাড়ি। আমাকে দাম সম্পর্কে জানতে চাইলেন ওনারা, যে কী দাম, কেমন কী দামে বিক্রি হচ্ছে, এটা জানতে চাইলেন। আর কি বললো? আর কিছু নয়, বললো যে দামটা তুলনা, কী দামে কিনা, কোথা থেকে মালটা আসছে, কোন কোন মোকামে আপনি ব্যবসা করেন, এগুলোই জানতে চাইছেন। দাম কি তুলনামূলক বাড়ছে প্রতিদিন? না, তুলনামূলক দাম কমছে। আগে কি বেড়ে গেছে? 10টা সবজির মধ্যে হয়তো 2টোর দাম বেশি থাকতেই পারে, 8টার দাম তুলনামূলকভাবে কমছে। এই যে প্রায় দিন বাড়ছে কমছে, এটা কারণটা কি মনে হচ্ছে? কারণটা হচ্ছে এর আগে অতিরিক্ত যে রোদ গরম, সেই কারণে ফলন কম হচ্ছিল, সেই কারণেই দামটা ওঠাপড়া করছে। এখন স্বাভাবিক আছে, ওজনই কমেছে, কিন্তু আগামী দিনে আমার যতটুকু ধারণা, তাতে করে মনে হচ্ছে দামটা বাড়বে। কারণ হচ্ছে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জন্য কম বেশি দামের ফেরাক হতে পারে।
সাধারণ মানুষ কি বলছে এই দাম? সাধারণ মানুষের তো নাগালের বাইরে হয়ে যাচ্ছে, যাদের রোজগারপাতি কম তারা কি করবে, তাদের তো কষ্ট হচ্ছে, কিন্তু খেতে তো হবেই। সবজি কি তাহলে তো কমও কিনছে তারা তুলনামূলকভাবে বিক্রিও কম হচ্ছে। আপনার নাম দাদা? আমার নাম বিশ্বনাথ পাল। বাড়ি কোথায়? এখানে সেই কামারপুকুর স্ট্রিটে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।